500 বছরের মন্দিরে শত বছর পুরনো মাটির কালী প্রতিমা। উলপুর সার্বজনীন কালী মাতার মন্দির নিয়ে চলুন আলোচনা করা যাক। চারদিকে ফসলি জমি, তার ঠিক সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারুকার্য খচিত এক দৃষ্টিনন্দন মন্দির। মন্দিরের ভবন ও প্রবেশদ্বার নতুন তৈরি করা হলেও এটি অন্তত 500 বছরের পুরাতন এক মন্দির। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে স্বপ্নাদেশে মাটি দিয়ে তৈরি হওয়া মন্দিরের কালী প্রতিমাটির 100 বছরের পুরাতন, যা এখনও অক্ষত রয়েছে। বলছিলাম গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর সার্বজনীন কালী মায়ের মন্দিরের কথা। গোপালগঞ্জ শহর থেকে যার দূরত্ব মাত্র 13 কিলোমিটার। আর এই দৃষ্টিনন্দন মন্দিরটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের দর্শনার্থী ও পুণ্যার্থীরা। খোঁজ নিয়ে জানা যায় 16শো শতাব্দীতে মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে দশরথ বসু রায়চৌধুরীর বংশধর রঘুনন্দন বসু রায়চৌধুরী উলপুরে জমিদারি বসতি স্থাপন করেন। তিনি সেখানে এই কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে ধারণা অনেকের। এরপর থেকে জায়গাটিতে কালী পূজা হয়ে আসছে। দীর্ঘদিন মন্দিরটি একতলার পুরাতন ভবন থাকলেও 2022 সালে একটি কারুকার্য খচিত দৃষ্টিনন্দন মন্দিরের প্রতিষ্ঠা করেন জমিদার রঘুনন্দন বসু রায়চৌধুরীর বংশধর মৃণাল কান্তি রায়চৌধুরী পপা। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত মন্দিরটিতে কালী প্রতিমার পাশাপাশি রয়েছে মহাদেব ও দেবী দুর্গার মন্দির এবং একটি শান বাঁধানো পুকুর ঘাট। প্রতি বছর কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় ধুমধাম করে মন্দিরে কালী পূজা হয়ে থাকে। এতে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। এছাড়া ছুটির বিশেষ দিনগুলিতে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা ছুটে আসেন মন্দিরটি দেখতে।